রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। নিচে দেওয়া পয়েন্টসগুলো নিয়ে নিউজ পেপারের জন্য একটি রিপোর্ট লেখো। পয়েন্টস: টাইম মনডে অ্যাট নাইট, সোমবার রাত্রিতে। প্লেস: প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া, হাওড়ার প্লাস্টিক ফ্যাক্টরি। কজেস নট নোন, কারণ জানা যায়নি। রেজাল্ট: ফলাফল, ফ্যাক্টরি ডেস্ট্রয়েড, কারখানাটা ধ্বংস হয়ে গিয়েছিল। নো ক্যাজুয়ালিটিস, কোনো হতাহতের খবর নেই। ফায়ার কন্ট্রোলড বাই ফায়ার ইঞ্জিনস, ফায়ার ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। আমি রিপোর্টটা পড়ছি। এ ডেভাস্টেটিং ফায়ার ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি, একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বাই স্টাফ রিপোর্টার, কলকাতা, জানুয়ারি 9, 2024। এ ডিস্ট্রাকটিভ ফায়ার ডেমোলিশড, একটি ধ্বংসাত্মক আগুন তছনছ করে দিয়েছিল এ প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া, হাওড়ার একটা প্লাস্টিক ফ্যাক্টরিকে অন জানুয়ারি 8, 2024। অ্যাকর্ডিং টু দ্য নিউজ সোর্স, খবরের উৎস অনুযায়ী, অন মানডে নাইট, সোমবার রাত্রিতে, অ্যাট অ্যাবাউট 9 PM, সাম অফ দি ফ্যাক্টরি ওয়ার্কার্স ফার্স্ট শ, কারখানার কিছু শ্রমিকেরা প্রথম দেখেছিল ব্ল্যাক স্মোক কামিং আউট, কালো ধোঁয়া বেরিয়ে আসতে, ফ্রম এ রুম অফ দি ফ্যাক্টরি, ফ্যাক্টরির একটা ঘর থেকে, অ্যান্ড বিগ্যান টু শাউট, এবং চিৎকার করতে শুরু করেছিল। সুন আফটার ফিউ মিনিটস, শীঘ্রই অল্প কিছু মিনিটের মধ্যে, দি ফায়ার অকিউপাইড দি হোল ফ্যাক্টরি এরিয়া, আগুন দখল করে নিয়েছিল সমগ্র ফ্যাক্টরি এলাকাটাকে। দি রুমস রিলেটেড টু দ্য ফ্যাক্টরি ওয়ার ফুল অফ কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস, কারখানাটার সাথে সম্পর্কিত ঘরগুলো পূর্ণ ছিল দাহ্য বস্তুতে। সুন দি ফায়ার ব্রিগেড ওয়াজ ইনফর্মড, শীঘ্রই ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছিল। অ্যান্ড 10 ফায়ার ইঞ্জিনস টার্নড আপ, এবং 10টা ফায়ার ইঞ্জিন হাজির হয়েছিল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। দি ফায়ার ফাইটার্স ট্রাইড টু রেজিস্ট দি ফায়ার, অগ্নি নির্বাপককারীরা চেষ্টা করেছিল আগুনটাকে প্রতিহত করতে। আফটার ফিউ আওয়ার্স, কিছু ঘন্টা পরে, দি ফায়ার ওয়াজ কন্ট্রোলড, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। বাট দি ফ্যাক্টরি ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড, কিন্তু ফ্যাক্টরিটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। নো ক্যাজুয়ালিটিজ হ্যাপেন্ড ইন দিস ডিস্ট্রাকটিভ ফায়ার, এই বিধ্বংসী আগুনে কোনো হতাহত ঘটেনি। দি কজ অফ দি ফায়ার হ্যাড নট বিন ফাউন্ড ইন প্রাইমারি ইনভেস্টিগেশন, আগুনের কারণটা খুঁজে পাওয়া যায়নি প্রাথমিক তদন্তে।